যে বিষয়গুলো দেখিয়ে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছিল এর মধ্যে হলো যে একটা বিষয় হলো যে কোনো একজন শিক্ষক মানে শিক্ষার্থী আপনার কবিতা লিখছে ইউনিভার্সিটি অথরিটির বিরুদ্ধে, একজন ফেসবুকে একটা পোস্ট দিছে, এই জিনিসগুলোকে তাদের বহিষ্কার আদেশের মধ্যে উল্লেখ করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। যে জিনিসটা আমরা দেখছিলাম যে আন্দোলন চলাকালীন সময় যারা প্রোফাইল করছিল বা সরকারের বিরুদ্ধে পোস্ট দিছিল তাদেরকে টিভি দিয়ে পুলিশ ঘর থেকে উঠে নানাভাবে হয়রানি করা, যে জিনিসটা করা হতো ঠিক সেম ভাবে ইউআইও অথরিটি কি করছে শিক্ষার্থীদের বহিষ্কার আদেশের মধ্যে অনেক মানে জিজ্ঞেস করলাম আমাকে কেন বহিষ্কার করছেন, তুমি ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা পোস্ট দিছো, তুমি ফেসবুকে অথরিটির বিরুদ্ধে কবিতা লিখছো, এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ হতে পারে? এই কারণে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটা অযৌক্তিক একটা বহিষ্কার আদেশ, এটাকে অনতি বিলম্বে নিঃশর্তে এটাকে বহিষ্কার করতে হবে, নাহলে আমরা বিশ্ববিদ্যালয়ে কথা বলার জন্য অনুরোধ করছি, বহিষ্কৃত শিক্ষার্থীদের সর্বশেষ বক্তব্য জানানোর জন্য অনুরোধ করছি। আপনি বলেন আগামী কর্মসূচি। আচ্ছা আমি বলছি হ্যাঁ আপনাদের এই দাবি ন্যায্য দাবি আপনাদের সৃষ্টি আপনাদের সঙ্গে পার্টিসিপেশন অনেক বেশি ছিল, আপনাদের ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রায় 10,000, এখানে তো আচ্ছা আমি বলি প্রথমত যে অনেকে এখন যুক্ত হচ্ছে আমাদের সাথে আরো হামলা করার পর আমরা বলছি যে সকল প্রাইভেট ইনস্টিটিউট আমাদের সাথে একতা প্রকাশ করেছে। 2015 সাল 2010 সালের পরে আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% আয়কর বসানো হয়েছে। আমরা এই আয়করের বিরোধিতা করছি, এই আয়কর অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের এই 5 দফা দাবির শেষে আমরা এই কথা স্পষ্ট করে বলতে চাই, আজকে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে এবং আইজিপি মহোদয়ের নির্দেশ না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন শিক্ষার্থীদের গায়ে যেন টাচ করা না হয়, তারপরেও হামলা করা হয়েছে। যেহেতু হামলা করা হয়েছে আমরা ধারণা করছি না, আমরা স্পষ্ট নিশ্চিত এই ব্যাপারে যে এরা ছাত্রলীগের পুলিশ। এই যে হামলা যারা করেছে তাদের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এবং এই আমাদের কাছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ এসে কথা বলে আমাদের সমস্যার সমাধান না করবে এই আন্দোলন চলমান থাকবে। এবং আমরা সন্ধ্যায় আবার পুনরায় আমরা জানাবো পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব। আমি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুসাবের স্থায়ী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা। আমার নাম আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া। আমার পড়াশোনা অনেক আগে শেষ হয়েছে। একটা বিষয় বলে রাখি, আমি ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা কেন আমরা বারবার বলতেছি শিক্ষার্থীদের অযৌক্তিক একটা আপনাদের ইউআইএর ভক্টোরিয়াল টিম এখানে এসেছিল, আপনাদের সঙ্গে কথা হয়েছে, তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে না দীর্ঘদিন ধরে, এমন অভিযোগ এসে শুনছিলাম। তারা নিজেরা এসে আপনাদের বোঝানোর চেষ্টা করলো, তারপর না বুঝে আপনারা এখানে থাকলেন। আমরা বলি গত 2 মাস ধরেই তাদের সাথে আমরা সর্বোচ্চ যোগাযোগের চেষ্টা করেছি শিক্ষার্থীদের পক্ষ থেকে। শুধু আমরা না, প্রত্যেকটা ছাত্র সংগঠন এবং যাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও অনুরোধ করেছেন, তারা আমাদের সাথে কথাও বলেননি এবং তারা ন্যূনতম সুযোগ এখানে দেন নাই। গতকালকেও তাদের বিশ্ববিদ্যালয়ের একজন ডিরেক্টর আমাদের সাথে কথা বলেছেন, তিনি নিজে স্বীকার করেছেন যে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের ত্রুটি আছে, ভুল আছে। আমরা সকলের যে বহিষ্কারের সিদ্ধান্ত সেটা প্রত্যাহারের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা তাদেরকে গতকালকে অনুরোধ করেছি, যদি আপনারা আসলে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা আপনারা বাস্তবায়ন করেন, আপনারা ঘোষণা দিন। আপনারা যদি ঘোষণা দেন আমরা রাস্তা ছেড়ে দিব এবং এই সকল শিক্ষার্থীরা বাবা মা সহ প্রয়োজনে আপনাদের সাথে দেখা করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব। কিন্তু তারপরেও তারা সেটা করেন নাই। আমি কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ে কথা বলে এসেছি, তারা জানিয়েছে আলোচনার দরজা খোলা। তাহলে আপনি আলোচনায় কেন যাচ্ছেন? আলোচনার দরজা তারা আমাদেরকে আলোচনার জন্য এখন আমন্ত্রণ জানায়নি। আলোচনার দরজা অফিসিয়ালি আমন্ত্রণ জানাতে হবে আলোচনার জন্য। এবং তাদের উস্কানিতেই পুলিশ এখানে হামলা করেছে, আপনারা দেখেছেন। তারা সরে যাওয়া মাত্রই পুলিশ আমাদের উপরে হামলা করেছে। ভাই এখানে এই জিনিসটা বলে দেই, কেন আমরা বারবার বলতেছি যে শিক্ষার্থীদের বহিষ্কার করাটা অযৌক্তিক ছিল। যে বিষয়গুলো দেখিয়ে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছিল